জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তৎকালীন ছাত্রনেতা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তুলে নেওয়ার পর প্রতিরক্ষা গোয়েন্দা মহৎ পরিদপ্তরের ডিজিএফআই টর্চার সেলে আয়নাঘরে রাখা হয়েছিল। বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আয়নাঘর পরিদর্শনে গিয়ে ডিজিএফআই এর সেই দুই টর্চার সেল চিনতে পারার কথা জানিয়েছেন নাহিদ ও আসিফ। আয়নাঘর পরিদর্শনের পর নাহিদ জানান, তাকে যে কক্ষে রাখা হয়েছিল সেই কক্ষের একপাশে টয়লেট হিসাবে একটি বেসিনের মতো ছিল। 5 আগস্টের পর এই সেলগুলোর মাঝের দেওয়াল ভেঙে ফেলা হয়, দেওয়াল রং করা হয়। আয়নাঘর পরিদর্শনের পর আসিফ জানান, তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের দেওয়ালের উপরের অংশের স্ট্যান্ড ফ্যান ছিল। জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নাহিদ ও আসিফকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়, পরে তাদেরকে আয়নাঘরে আটকে রাখা হয়েছিল। আজ গণমাধ্যম কর্মীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে গিয়ে তার প্রমাণ হিসাবে রাখার জন্য আয়নাঘরগুলো সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। ASBD24 সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।